আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব পুষ্টিগুণ সমৃদ্ধ মাসকলাইয়ের ডাল, কিন্তু একটু ভিন্নভাবে। চিংড়ি মাছ দিয়ে একটু ভিন্নভাবে এই মাসকলাইয়ের ডালটা রান্না করে দেখুন, সবাই খেতে বেশ পছন্দ করবে। মাসকলাইয়ের ডাল অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর। এভাবে একবার ডাল রান্না করে দেখুন, এর স্বাদ আরও বহুগুণে বেড়ে যায়। যারা ডাল খেতে তেমন একটা পছন্দ করেন না, তারাও এখন থেকে মাসকলাইয়ের ডালের জন্য রিকোয়েস্ট করবে। মাসকলাইয়ের ডাল যেমন সুস্বাদু, পুষ্টিগুণ সমৃদ্ধ, তেমনি উপকারিতাও ভরপুর। মাসকলাইয়ের ডাল তৈরির আগে জেনে নিচ্ছি কিছু উপকারিতা। মাসকলাইয়ের ডালে রয়েছে প্রচুর ফাইবার, যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমে সহায়তা করে। মাসকলাইয়ের ডালকে বলা হয় প্রাকৃতিক পেট পরিষ্কারক। আরও আছে পটাশিয়াম, যা রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ম্যাগনেসিয়াম রক্তে প্রবাহ স্বাভাবিক রাখে, ফলে হার্ট সুস্থ থাকে। পেশি গঠনে ও শরীর বর্ধনে বিশেষ ভূমিকা রাখে মাসকলাইয়ের ডাল। আয়ুর্বেদ শাস্ত্রে মাসকলাইয়ের ডালকে ব্যথানাশক এবং রোগ প্রতিরোধের খাদ্য হিসেবে বর্ণনা করা হয়েছে। তাছাড়া ত্বকের মৃত কোষ সরিয়ে উজ্জ্বলতা বাড়ায় মাসকলাইয়ের ডাল। ডাল তৈরির জন্য প্রথমে একটি প্যানে 1.25 কাপ পরিমাণ ডাল নিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচ লোতে রেখে 3-4 মিনিট অনবরত নেড়ে ভেজে নেব। 3-4 মিনিট ভাজার পর জারে নিয়ে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি। এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি নর্মাল পানি 5 কাপ পরিমাণ। এখানে আমি যে কাপ দিয়ে ডাল নিয়েছি সেই কাপ দিয়ে 5 কাপ পানি নিয়েছি। আপনারা যে কাপ দিয়ে ডাল মেপে নেবেন সেটা দিয়ে পানি পরিমাপ করে নেবেন। যদি আপনারা 1 কাপ পরিমাণ ডাল নেন, সেক্ষেত্রে 6 কাপ পানি দিলেই যথেষ্ট হবে। এখন পানিতে অ্যাড করছি পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো, 3টি সাদা এলাচ, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি। এবার সবগুলো উপকরণ একটু পানির সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা ডালের মিশ্রণ। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডালের মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর মিডিয়াম আঁচে জাল করব প্রায় 10 মিনিট। ডাল বলকানো শুরু করলে এই পর্যায়ে চুলার আঁচ কিছুটা কমিয়ে নিয়েছি, না হয় ডাল ছিটে গায়ে লাগতে পারে। প্রায় 5 মিনিট জাল করার পর ডালের মিশ্রণ কিছুটা গাঢ় হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আবারও অনবরত নেড়ে জাল করব আরও 4-5 মিনিট। ডাল প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে ডাল পাশের চুলায় অল্প আঁচে রেখে দিচ্ছি। ডাল বাগার দেওয়ার জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে এই ক্ষেত্রে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে আসলে অ্যাড করছি পেঁয়াজ কুচি, সামান্য ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ, সামান্য রসুন কুচি। 1 মিনিট ভেজে নেব। এক মিনিট পর অ্যাড করছি ছোট ছোট করে কেটে রাখা চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আরও 2 মিনিট অনবরত নেড়ে ভেজে নেব। 2 মিনিট পর অ্যাড করছি ডাল। ডাল দিয়ে দেবার পরই খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। আপনারা বাসায় না তৈরি করলে এটা বুঝতে পারবেন না। সম্পূর্ণ ডাল দেওয়া হলে নেড়ে সামান্য জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি ঘি 1/2 টেবিল চামচ। ভালোভাবে মিশিয়ে চুলার আঁচ অফ করে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। দারুণ মজার সুস্বাদু ডাল রেডি। এবার পরিবেশনের পালা। চাইলে গরম ভাত, রুটি, পরোটা বা লুচির সাথে পরিবেশন করতে পারেন।
ডালে চিংড়ি অ্যাড করার পর ডালের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। আমার বাসার সবারই কিন্তু এখন এভাবে ডাল না রান্না করে দিলে চলেই না। আপনারা বাসায় এভাবে একবার হলেও ডাল রান্না করে দেখুন, আশা করি সবাই প্রশংসা করবে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।